হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলেন কার্তিক মাসের কার্তিক পূজার একটা ভিডিও শেয়ার করি। আচ্ছা, কার কার বাড়িতে কার্তিক পূজা হয় অবশ্যই কমেন্ট করে বলবা। আমি তো ইন্ডিয়ার অনেকগুলা ব্লগারের ব্লগ ভিডিও দেখতেছিলাম। তো দেখতে দেখতে হুট করে দেখলাম যে ওদের যাদের নতুন বিয়ে হয় তাদের বাড়িতে হচ্ছে কার্তিক ফেলে। তো আমাদের বাংলাদেশে তেমন এইরকম আমি কোনো কিছু কারো বাড়িতে দেখি নাই। তো যাই হোক, বিষয়টা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। তো আমার তো খুবই ভালো লাগলো। যাই হোক, আমার বাড়ির কথায় আমি ফিরে আসি। তো আমাদের বাড়িতেই প্রতি বছরই কার্তিক পূজা হয়ে থাকে। আর ভিডিওতে দেখলাম যে কার্তিক পূজা করলে ছেলে সন্তান হয়। এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না। প্রতিটা ঠাকুরকেই ভক্তি করা উচিত। তো এইটাই আমি বললাম আর কি। তো যেহেতু আমাদের বাড়িতে কার্তিক পূজা ছিল, সেহেতু হচ্ছে প্রতিটা মেম্বার সবাই চলে আসছিল। তো আমি কিছু ব্যস্ততার কারণে আমি হচ্ছে পরবর্তী সবার লাস্টে গেছিলাম পূজার একেবারে। পূজা বসে যাওয়ার পরে আর যদি একটা ব্লগ করার যদি প্রিপারেশন আমার থাকতো, তাহলে আমি সকাল থেকেই শুরু করে দিতাম, কিন্তু আমি একদমই সকাল থেকে করি নাই। এগুলো হচ্ছে টুকটাকি আমার ফোনে ভিডিও করা, সেগুলোই হচ্ছে একসাথে করে আমি আপলোড দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এগুলো কথা বাদ দেই। তারপরে হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর বাবা কার্তিক ঠাকুরের হচ্ছে হাতে হচ্ছে ব্রেসলেট পরায় দিল, যা যা জিনিস ছিল সেগুলো পরায় দিল। আর এখানে তো দেখতেই পাচ্ছ আমাদের পুচকি পাচকা সব ভাই বোনেরা তো সবাই ছোট ছোট, তো তারাও এসেছে। আর অনেক দিন পরে পূজা হচ্ছে তো বাড়িতে, একদিক দিয়ে খুব আনন্দ লাগতেছে যে অনেক দিন পরে পূজা হচ্ছে। আর কার্তিক পূজাই তো শেষ। আর কার্তিক পূজার পরের দিন হচ্ছে নবান্ন আছে। তো দেখি নবান্নের ভিডিও আপলোড করা যায় কি যায় না, কারণ নবান্নর দিনই হচ্ছে আমার পরীক্ষা। এটা হচ্ছে খুব একটা বড় একটা কথা। আর যাই হোক, সেদিনকার ব্লগের কথা বলবো। তারপরে পূজা টুজা দেখানোর পরে ভাবলাম যে দাদাকে কল দেওয়া যাক, যেহেতু দাদা বাড়িতে নেই, ও তো ঢাকায় থাকে। তো ওই তো ওকে কল দিয়ে নিলাম, কল দিয়ে ও প্রণাম করে নিল। তারপরে কল দেওয়া শেষে কিছুক্ষণ কথা বলে কলটাকে আবার কেটে দিলাম, কারণ অনেক ব্যস্ততা যাচ্ছে এই কয়েকদিন। তারপরে অনেক দিন পরে পিঠার সাথে দেখা হয়েছে। তো পিঠা ভোগ প্রসাদগুলো আস্তে আস্তে করে নিয়ে আসতেছিল। আর এখানে কিন্তু কাকে কি মিসিং দেখতেছো কাউকে? হ্যাঁ, অথই কিন্তু মিসিং আছে। ও ছিল না পূজার সময়। ওরও সামনে পরীক্ষা, সবারই পরীক্ষা লাগে আছে আমাদের বাড়ির মধ্যে পুচকে পাচকা। এই জন্য ঠিক মতো সবাই কেউ আনন্দ করতে পারে না কোনো পূজাতে। তারপরে পূজাও শেষের দিকে চলে আসছিল। তো এই তো, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর আমার একদিক দিয়ে না খুব ভালো লাগে যে আমাদের বাড়িতে প্রতিটা পূজাই হয়, প্রতিটা পূজাতেই আনন্দ করতে পারি। তারপরে তো আবার সরস্বতী পূজা আসবে, দেখা যাক সরস্বতী পূজার সময় কতটুকু আনন্দ করতে পারি নাকি পারি না। আগে থেকে তো কোনো কিছু বলা যায় না, তো আসলে দেখা যাবে। এই যে আমাদের সবচেয়ে লিটিল গোল আমাদের পুচকু, ওর ভালো নাম হচ্ছে সৌদীপ্ত। তোকে সবাই ঘ্যাত বলে ডাকে। তারপরে হচ্ছে আমি আবার পিকে কল দিলাম। পি মেবি কোনো জায়গায় যাচ্ছিলো, পিও দেখে নিল। তো দেখে নেওয়ার পরে আমি টুকটাকটা সবাইকে কল দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি, কারণ আমাদের বাড়ির প্রতিটা মেম্বার তো দূরে দূরে থাকে, মেয়েরা। তো এই জন্য ভাবলাম যে কল দিয়ে দেখা যাক সবাইকে। তারপরে এখানে হচ্ছে হোম শুরু হয়ে গেছে, হোমের পরেই তো পূজা শেষ হয়ে যাবে। আর পূজা জিনিসটাই ভালো লাগে, যে পূজা আসতেছে এইরকম জিনিসটাই খুবই ভালো লাগে। আর শেষ হয়ে গেলে তো গেল, সবাই নিজেদের মতো গল্প করতেছে, কেউ ভিডিও করতেছে, এগুলোই কাজ। আর আমিও তো ভিডিওই করতেছি অলমোস্ট। ভিডিও যদি না করি তাহলে তো কেউ দেখতেই পাবে না বাড়িতে আমাদের কি হচ্ছে আর কি না হচ্ছে। তো এই তো আমি এমন জায়গায় বসেছিলাম যে আমার আগুনের তাপটা পুরাটাই একেবারে মুখে যায় পড়তেছে, না পায়ে আমি আবার উঠে অন্যদিকে চলে যাব। তো এই পূজা সবসময় কার্তিক মাসেই হয়ে থাকে। তো পূজার শেষে এখন আমাকে দাদু হোম দিয়ে দিচ্ছে। হোম দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ থাকে, সন্ধ্যা আরতি হবে, এখন হচ্ছে সন্ধ্যা আরতি হওয়ার পরে আমি প্রসাদ নিয়ে ঘরে চলে যাব। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগতেছে। আর কি কি এই তো এতটুকুই, কি ভয়েস কেমন দিচ্ছি যাই না। যাই হোক, তো পূজা এখন শেষের দিকে, এখন প্রসাদ নিয়ে এক এক করে বাড়িতে চলে যাব। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, পরের পার্টে দেখা হবে। টাটা, বাই বাই।